সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, সালাতাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে মহান আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউযাক্কিহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে যেমন দেখবেন না, আবার জানিয়েছেন ওদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করবেন না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, আর ওদের জন্য রয়েছে সেদিন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী এক নম্বরে জানিয়েছেন, আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সঙ্গে কথা বলবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যাদের জন্য অত্যন্ত দরদনাক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। ওই তিন শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলো আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদী আলেম। প্রসঙ্গত একটা কথা সিনেরাটির লোকেরা মনে রাখো, এটা কি মিথ্যা, কি কিসের আরাম? জোর করে বলুন। সুতরাং আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বলো হারিয়ে ফেলি। প্রাসঙ্গিকতা কি ছিল আমার মনে রয়েছে, জীবের হারাম। আর রাসূল বলেছেন মিথ্যাবাদী আলেমের পরিণতি কি? আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে ভালোবাসার নজরে দেখবেন না, জি তাকে আল্লাহ ক্ষমা করবেন না। তার জন্য কি আছে ভুলে গেছেন? বাংলাটা মনে রাখুন, যন্ত্রণাদায়ক শাস্তি, দরদনাক আযাব। মানে এমন শাস্তি যা তাকে দরদ দেবে। দরদ বুঝো? বুঝো না? আগেকার লোকে এসব বলতো, কোন জায়গায় ব্যথা হলে বড্ড দরদ। এসব শব্দের ব্যবহার এখন সমাজে কিছু কিছু ভাই আগেকার লোকে বলতো, সেসব শব্দ নেই। যেমন বলতো অসুখ হয়েছে, রোগ সকলে কি বলতো? অসুখ। এসব শব্দের ব্যবহার আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাচ্ছে, বহু জিনিস উঠে যাচ্ছে সমাজ থেকে। মানুষ সব এখন বেশি স্টাইল দিতে শিখেছে, ভাষার স্টাইল, কথার স্টাইল, চলার স্টাইল। শুধু জীবনটা মিথ্যায় ভরা। সিংড়াটির লোকেরা একটু মনে রাখুন, সব সময় মনে রাখবেন, সত্যের জয়, মিথ্যার লয়। মিথ্যার লয় বা ক্ষয়। সত্যের যতই গুছিয়ে বলুন, লয় হবে আজ অথবা আজকে। আমি গুছিয়ে মিথ্যা কথা যাদের কাছেই বলবো, ওদের কাছেই একদিন প্রমাণ হবে যে এই মিথ্যাবাদী। বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ না বলে না, শুধু অপেক্ষা করুন। তা যদি না হয় তাহলে কোরআন সুন্নাহের থিওরি ঠিক নয়। কিন্তু দুনিয়ায় সবাই মিথ্যাবাদী বলে গণ্য হলেও কোরআন আর সুন্নাহের থিওরি কখনো মিথ্যা বলে গণ্য। কোরআন সত্য, হাদিস সত্য। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, যতই গুছিয়ে 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 মিথ্যা কথা বলুন,
যাদের কাছে গুছিয়ে গুছিয়ে মিথ্যাগুলো বলা হচ্ছে এদের কাছেই একদিন প্রমাণ হবে যে মিথ্যাবাদী। মা বই যাবে বলো, সস্তা ব্যাপার, বিরাট সস্তা, তাই না? জি, উত্তরটা লেলাও একেবারে, উত্তরটা নিতে আর দেরি করে কি হবে? কিছু রাত আছে ভাই, যে রাতগুলোতে আল্লাহ গুনাহ মাফ করে। কাদের? তওবাকারীদের। কাদের? হ্যাঁ, সত্যি সত্যি মাফ করতে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি অন্তঃকরণে তওবা করো, আল্লাহর কাছে তোমরা তওবায়ে নাসুহা করো। ও বাবাজিরা ভাইরা, এই তাওবায়ে নাসুহার ব্যাখ্যায় মুফাসসিরিনে হযরতরা, মুফাসসিরিনে ইযাম তাওবায়ে নাসুহার ব্যাখ্যায় পরিষ্কার লিখেছেন, তাওবায়ে নাসুহা হলো একজন মানুষের জীবনের এমন তওবা, যে তওবা করার পরে বান্দার ওই পাপে কামব্যাক করবে না, ওই পাপে কোনোদিন ফিরে আসবে না। ওই তওবাটাই হলো তাওবায়ে নাসুহা। আমিও তো বলছি তওবা কবুল হয়, আমি কখন বললাম তওবা কবুল হয় না? যেখানে কোরআন বলেছে তওবা বান্দা তওবা করলে কবুল হয়, যেখানে হাদিস বলেছে তো বান্দা তওবা করলে কবুল হয়, আমার সেখানে অধিকার আছে নাকি এই কথা বলার যে তওবা করলে আল্লাহ নেবে না? আমিও বলছি নেবে, তার শর্ত আছে। কি আছে? কথা বলেন না কেন? কি আছে? কি শর্ত জানো? একজন লোক মদ খাচ্ছে, এই যে শবে বরাতের রাত বা কদরের রাতে তওবা করছে, আমি মদ খাবো না। সত্যি সত্যি যদি সারা জীবনে কোনোদিন আর মদের বোতল স্পর্শ না করে, তখন তওবা কবুল হবে। There is no doubt. No? আমি হাফেজ নই, তবে মনে হয় যে তওবা সংক্রান্ত যত আয়াত আছে জিজ্ঞেস করলে বলতে পারবে, আর বলতে না পারলেও পড়লে বুঝতে পারবে। আর আমার এই মোবাইলের ফোল্ডার সব এক জায়গায় করা আছে, কোন বিষয়ের কি আয়াত আছে সব হয়তো এক জায়গায় করতে পারিনি। এরপরেও বলছি, আমি নিজে হাফেজ না হলেও আপনি পড়বেন বলে দেবো এই আয়াতের বিষয়ে। বাকি ইচ্ছা কার? জোর করে বলুন। হ্যাঁ, কোরআন শরীফের 24 পারা সূরা জুমার সূরা। বলুন। এই আপনি তুলে ধরলেন, তাই বলতেছি যে মিথ্যা কথা বলে নেব আর আল্লাহ সব কি করবে? তওবা করব। আর তওবাটা কি? তওবাটা যে কি আমার দেশের বহু মৌলবীও জানে না। আর আমি ঠিক বলছি। সূরা জুমারে এত কথা বললে তো ভোর হয়ে যাবে। সূরা জুমারের 53 আর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 53 নম্বর আয়াতটা হালকা করে বলে নেই, নাহলে ঠিক মানে মজবে না আর কি। হ্যাঁ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার বান্দা সকল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা সকল, যারা গুনাহ করে নিজেদের নফসের উপরে অত্যাচার করেছো, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই তুমি ভেবো না তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, তোমার পাপ আল্লাহ মোচন করবেন না, এমনটা জানো তুমি কখনোই ভেবো না। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি আল্লাহর মাগফিরাত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা মনে রাখো, হে ওই সকল বান্দার দল মনে রাখো যারা পাপ করে 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 নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, নিজেদের নফসের উপরে যারা অত্যাচার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ভেবো না তোমরা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহর মাগফিরাত তোমাদের নসিবে আর জুড়বে না, আল্লাহ তোমাদেরকে আর মাফ করবেন না, আল্লাহর মাগফিরাত তোমরা আর পাবে না। খবরদার জানো এমনটা তোমরা ভেবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদিগের গুনাহ সকলকে maaf করে দেয়, আল্লাহ তার বান্দাদের সব গুনাহ maaf করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমার আল্লাহ দয়াময় এবং ক্ষমাকারী। ও বাবাজিরা ভাইরা, এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। তাম দুনিয়ায় যত পাপী আছে কেউ যেন নিরাশ না হয় আল্লাহর রহমত থেকে, কেউ যেন আল্লাহর মাগফিরাত থেকে মাহরুম হয়ে না পড়ে। আল্লাহ পাকের কাছে যেন ক্ষমা চাইতে থাকে। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে যত পাপী আছে সবাই যদি আপনার কাছে ক্ষমা চায়, আল্লাহ আপনি কি ক্ষমা করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আকাশের নিচে আমার জমিনের উপরে যত পাপী আছে, যত গুনাহগার আছে, আমি সবাইকে ক্ষমা করে দিব। তবে তার জন্য দুইটা শর্ত আছে। আমরা বললাম আল্লাহ শর্ত কি? মহান রব্বুল আলামিন আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতের পরে 54 নম্বর আয়াতে যে দুইটা শর্ত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই যে পাপের ভিতরে আছিস, তোরা যে পাপের ভিতরে আছিস, পাপটা ছেড়ে তোর রবের দিকে চেহারা ঘোরাবি। তোর রব তোদের পিছনের জিন্দেগির গুনাহগুলোর মাফ করে দিবে। মৌলবীরা 53 নম্বর আয়াতটা বলে আর 54 নম্বর আয়াতটা মানুষের কাছে বলে না। দেখবেন অধিকাংশ মৌলবী এসে আয়াত পড়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মানুষ মনে করে যে আল্লাহ সব ক্ষমা করতেছে। মৌলবী ঠিক বুঝিয়েছে? কথা বলো না কেন? 53 নম্বর আয়াতের পরে কিছু আছে না নেই? যেই আয়াত মৌলবী বলবে, মৌলবী যেন খেয়াল করে যে এই আয়াতের আগে বা পরে কি আছে, নইলে সেই মৌলবীর জন্য কোরআন দিয়ে ওয়াজ করা যায় না। মৌলবী যদি আগের বা পরের আয়াতের খবর না পায়, সেই মৌলবী যেন কোরআন দিয়ে ওয়াজ না করে, মানুষ বিভ্রান্ত মানুষ। 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুই আমার রহমত থেকে নিরাশ হবি না। তোর কত বছরের পাপ? 50 বছরের, আমি ক্ষমা করে দেব। কত বছরের পাপ? 100 বছরের গুনাহ আমি তোরে maaf করে দেব। দুইটা শর্ত আছে। আমরা বললাম কি কি শর্ত? আল্লাহ 53